রানীগঞ্জে পুরনো স্কুল বিল্ডিং ধসে গিয়ে আতঙ্ক, এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। জনবহুল আবাসন এলাকায় পুরনো দিনের স্কুল বিল্ডিং ধসে গিয়ে আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌর নিগমের রানীগঞ্জে 37 নম্বর ওয়ার্ডের মহাবীর কলিয়ারি এলাকায়। সূত্রের খবর, মহাবীর কলিয়ারি সিংদাওড়ায় অবস্থিত রয়েছে ইসিএল স্কুল। সেই স্কুল বর্তমানে কমিউনিটি হলে পরিণত হয়েছে। এলাকার বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হতো এই কমিউনিটি হলে। এছাড়াও এলাকার ছোট ছোট ছেলেরাও খেলাধুলো করতো এখানে। হঠাৎ করেই সেই জরাজীর্ণ অবস্থায় থাকা কমিউনিটি হল গতকাল রাত্রে বৃষ্টিতে ধসে পড়ে যায়। এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। একই সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় 500টিরও বেশি বাড়িঘর। এ বিষয়ে এলাকার মানুষজন জানান, এসিএল কর্তৃপক্ষকে জানালেও খনি আধিকারিকেরা এলাকাটি স্থিতিশীল করার কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এই সময় যে নেসলাইজের আগে একটা প্রাইভেট মালিকদের ছিল, তখন এই ছিল ক্রেচ বিল্ডিং। ক্রেচ বিল্ডিং বলা হয় যে সাইডিংয়ে মেয়েরা কাজ করতো, ওয়াগন লোডিংয়ে। তাদের মেয়েরা এইখানে থাকতো দুধ খাবার জন্য, আয়া রাখা হচ্ছিল। তারপর যখন ওইটা বন্ধ হয়ে গেলো, তারপর হয়ে গেলো স্কুল কাজরা দামোদর। এইখানে যখন খারাপ জল পড়তে লাগলো, তখন চলে গেলো ট্রান্সফার ওইখানে পাঠিয়ে দেওয়া হলো বি টাইপে। তারপর থেকে এইখানে ফাঁকা আছে, ভসে গেল সব লোক। কটা লোক তো মনে হচ্ছে ঘায়েল হয়ে যায়, এর ঘরের পাশে আছে, কখন পড়ে যাবে কোনো ঠিক নেই। পাড়াতে সব অসুবিধা আছে, এইটা তাড়াতাড়ি পরিষ্কার করার বন্দোবস্ত করা। আর এরই ফলে এই ধসের ঘটনা আবারও ঘটতে পারে বলেই আতঙ্কিত সকলে। তাদের দাবি, ইসিএল কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। স্থানীয় এলাকায় লক্ষ্য করে দেখা যায়, ঘন জনবসতির ধারেই এই কমিউনিটি হলে ধসের ঘটনায় তাদের বাড়িঘরেরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দাবি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে ভয়াবহ পরিণতি হতে পারে। তো খুব খারাপ ছিল, তো বৃষ্টি পড়েছে গতকাল রাত্রে, এটা ধস নেমে গেছে। তো আমরা যতটা পেরেছি কেটে কুটে করে গাছ ফাছ কেটে আমরা সাইড করেছি। আর গত আমরা 3 দিন মানে 2 দিন থেকে আমাদের লাইনের সমস্যা খুব। বাচ্চারা এদিক ওদিক থেকে যাচ্ছে, বাড়ি থেকে মানে ঘর ছাড়ারই মতন আতঙ্কে আমরা আছি। আমরা ম্যানেজারকে বলেছি আমাদের এই যে সিংধাওড়া, ভুঁইয়াপাড়া, চৈতি দুর্গা যে আছে, এই এলাকাটা মোটামুটি না করে 1000 খানিক ঘর হবে। 1000 খানিক ঘরের মধ্যে লাইন নেই, অসুস্থ পেশেন্টও আছে, বাচ্চা আছে। হ্যাঁ, এদের জন্য খুব অসুবিধা। আমরা বলেছি, ওসিএলের কর্তৃপক্ষরা আসছেন, এসে একবার দেখছেন আর দেখে চলে যাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো লাইন বা কোনো ব্যবস্থা নেই, আর কিছু নেই। মানে হতে পারে, খুব আতঙ্কতে আমরা আছি, খুব আতঙ্কতে আছি। যখন বলি এখন যদি দূর। এখনো পর্যন্ত এই বিষয়ে এসিএল আধিকারিকদের কোনো মতামত আসেনি। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।